মাসুদ গ্রুপের মালিক সামন্ত প্রভু পুঁজিপতি রশিদ তালুকদার যতদিন পর্যন্ত আমাদের বেতন বোনাস বৃদ্ধি না করবে ততদিন কোন মিলের চাকা ঘুরবে না, ঘুরবে না। কেউ মিলের কোন কাজে অংশ নেবে না। কোন উস্কানি আমাদের ধর্মঘট আন্দোলনকে বঞ্চন করতে পারবে না, পারবে না। তোমাদের লিডার আমাদের লিডার, আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি খুব বড় লিডার হয়ে গেছে। এইবার তো শ্রমিক বাহিনীর মাথা ঠান্ডা করে আমার চেম্বারে চল। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দাবি দাওয়া পূরণের লক্ষ্যে ছোট সাহেব আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। চলেন স্যার। আমি তালুকদার দুলাল উদ্দিন দুলাল। ওই রশিদ তালুকদার আমার সব ভাই হলেও ওই শুয়োরের বাচ্চার লোক আমি হাত মিলাবো না। ঠিক বলেছেন বস। আমার চোখের সামনে 10-12টা ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছে। তোকে কি দিছে? আমার কি দিছে? হ্যাঁ, খালি এই টেক্সটাইলের 25% ওয়ার্কিং পার্টনার করে আমার গোলাম বানায় রাখছে। বস, আপনার কথা মতো সমস্ত কলকারখানার চাকা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, দিছি আউলাইয়া, দিছি ক্লিক লাগাইয়া। রোস্তম, এইবার তো শ্রমিক বাহিনীর লাগামটাই না ধর। বস, আপনার ভাইয়ের সাথে দাবি দাওয়া নিয়ে বোঝাপড়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজ রাইতে তোর আর আমার অধিকার আদায় করব। অসম্ভব। কোন শ্রমিকের অন্যায় আবদার আমি রাখতে পারবো না দুলাল। ভাইজান, মাসুদ গ্রুপের বিষয় সম্পত্তির পুঁজি আপনার, কিন্তু বেরেনটা আমার। তাই মাসুদ গ্রুপের অর্ধেক শেয়ারের ভাগিদার আমি। তুই আমার সাথে বেইমানি করছিস? না ভাইজান না, আপনি আমার বুকে টানা নেন। ওই রুস্তম্মার ধর্মঘট আমি কিলিক লাগায় বন্ধ করে দেব। ওই রুস্তম সর্দারের সাথে নিশ্চয়ই হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। কি করলেন ভাইজান? হ্যাঁ হ্যাঁ, ভবঘুরের মতো যখন রাস্তায় রাস্তায় বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিলি, তখন মাতৃহারা ওই ছোট্ট ম্যাডোনার মুখের দিকে তাকিয়ে তোকে আবার টেক্সটাইল মিলের ওয়ার্কিং পার্টনার করেছিলাম। বাবা, মাসুদ আমাকে ধমক দিয়েছে। তোকে আমি পড়াচ্ছিলাম, তুই কেন গান শুনছিলি? দেব থাপ্পড়। থাপ্পড়? থাপ্পড় মারে? তোর ভাইজান তোরে থাপ্পড় দিব, ধমক দিব, আর আমার ভাইজান আমার অধিকার কেড়ে নিব। চল। আমার একমাত্র উত্তরাধিকারী মাসুদের জন্য এই বিশাল ধন সম্পত্তি গড়েছি, কিন্তু দুলাল উদ্দিন যে পায়তারা শুরু করেছে, তাতে আমার মাসুদের ভবিষ্যৎ। বস, রশিদ তালুকদার সমস্ত মিলে পুলিশ মোতায়েন করেছে। হ্যাঁ, উল্টা ক্লিক লাগাই দিল। আসসালামু আলাইকুম। দুলাল সাহেবকে আমার রুমে পাঠিয়ে দিও। ওকে স্যার। হ্যালো স্যার, বড় সাহেব আপনাকে সালাম জানিয়েছেন। ভাইজান, ইন্ডাস্ট্রিতে পুলিশ বাহিনী ঢুকাইয়া কামটা আপনি ভালো করেন নাই। অ্যাকাউন্টেন্ট সাহেব, চেকটা নিয়ে আসুন। চেক? হ্যাঁ, আমার টেক্সটাইল মিলের সঙ্গে তোর সম্পর্কটা আমি চুকিয়ে ফেলতে চাই। তাই যাতে কিছু একটা করে খেতে পারিস, সেজন্য 15 লক্ষ টাকা তোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্যার, চেক। দলিলটা সই করে চেক নিয়ে সোজা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ভাইজান, এখনো সময় আছে ভাইজান।
ভাইবা চিন্তা সঠিক সিদ্ধান্ত নেন। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, আই সে গেট আউট। রশিদ তালুকদার, এই চেম্বার থেকে আমি আউট হইলে তোমারও আমি কোম্পানি থেকে আউট করুন। আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দায়ের করব। মাসুদ গ্রুপের মালিক জনাব রশিদ তালুকদার তার নিজস্ব পুঁজিতেই সমস্ত শিল্প কারখানা গড়ে তুলেছেন। তাই সংশ্লিষ্ট একটি টেক্সটাইল মিলের 25% ওয়ার্কিং অংশীদারিত্বের ক্ষমতা বলে বিবাদী জনাব দুলাল উদ্দিন দুলাল মাসুদ গ্রুপের সমস্ত শিল্প কারখানার যে অর্ধেক অংশীদারিত্ব দাবি তুলেছেন, আইনগত ভিত্তিতে এ দাবি সম্পূর্ণ অবাঞ্ছিত, অবৈধ। বাদী রশিদ তালুকদার সেই সাথে যে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিবাদী দুলাল উদ্দিন দুলালকে বহিষ্কার করার আইনগত অধিকার রাখেন। মেইন রোডে আসলেই রশিদ তালুকের উপর দিয়া ট্রাক চালাইয়া দিবি। পাশে যদি পাবলিক থাকে, পাবলিক শুধু স্বামী কাবাব বানাই ফেলবে। না বস, গুলি করেন। এই, গুলি করে মারলে পুলিশ তদন্ত কইরা আমার আর রশিদ তালুকদারের শত্রুতা ধরে ফেলাইব। ট্রাক চাপা দিলে অ্যাক্সিডেন্টে নাম হইব। যা। তোমার সৌজন্যে আরেকটা চক্কর দিই, আমার আবার ঘাম না বেরোলে দৌড়ানোই হয় না। গাড়ি এনেছো তালুকদার? গাড়ির কি প্রয়োজন, এখানেই ভাই। লিফট দিয়ে আসি। জগিং করতে করতে চলে যাবো। ওকে ওকে। ডাক্তার সাহেব, কি খবর? আই এম সরি, হি ইজ ডেড। ভাইজান গো, ভাইজান, কথা বলছে না কেন? বাবা মাসুদ, তোমার আব্বা নাই, টেরাক এই ঘাতক সারাক চাপা দিয়ে মারছে। আপনি শান্ত হন ভাবি। বিশ্বাস করুন ভাইজান, আজ ভোর রাতে আমার বড় ছেলে মামুন লন্ডন থেকে ফোন করেছিল, সে ব্যারিস্টারি পড়ছে। সেই খবর শুনে খুশিতে মন নিয়ে বেরিয়ে গেল। চমৎকার! জজ রহমানের বড় ছেলে হবে ব্যারিস্টার, ছোট ছেলে পুলিশ অফিসার। ওরে, তোরাই আমার গর্ব, এরাই আমার আদর্শ। আপু আপু, তুমি আমাকে না জানিয়ে মর্নিং ওয়াকে যাচ্ছ? লক্ষ্মী মামনি আমার,
তোমাদের পরীক্ষা শেষ হলে রোজ আমরা সবাই একসাথে মর্নিং ওয়াকে যাব। গুড মর্নিং এভরিবডি, আই অ্যাম গোয়িং। লাশ হয়ে কেমন করে এমন হলো ভাইজান? আমাদের ধারণা কোন অজ্ঞাত ব্যক্তি গাড়িতে বোমা ফিট করে রেখেছিল এবং তার বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছি। সাফ সব কাটা সাফ করে ফেলেছি। জজ রহমান আদালতে আমার বিরুদ্ধে রায় দিছিল। হ্যাঁ, আমার এই সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছিল। হ্যাঁ, আমি আমার আদালতে ওই জজের বিচার করছি। তার গাড়িতে টাইম বোমা দিয়া রশিদ তালুকদার, আমার সৎ ভাই, সেই রশিদ তালুকদার রে ট্রাক চাপা দিয়ে আমি রক্তের বানে ফাঁসাইয়া দিছি। রক্তের রং লাল, আগুনের রং লাল। বস, লাভ কি হলো? আপনার সৎ ভাবে যা মাসুদ তালুকদার তো এই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। এই, আইন বোঝাস? হ্যাঁ, দেখ, কোর্ট থেকে আমি মাসুদ তালুকদারের অভিভাবক সার্টিফিকেট নিয়ে আসছি। সব আইনের মাইর প্যাচ ক্লিয়ার। এখন থেকে মাসুদের সব সম্পত্তির আমি কেয়ারটেকার। আর ওই নাবালক মাসুদ তালুকদার সাবালক না হওয়া পর্যন্ত এই সম্পত্তি তোর আর আমার। তুই আর আমি 50-50 পার্টনার। নে সই কর। এই, এই, কে এখানে? কে? ছায়া দেখে মনে হলো অ্যাকাউন্টেন্ট সাহেব। প্রধান হিসাব রক্ষক। মালিকের চেম্বারের আড়ালে খাড়াইয়া আপনি কি শুনলেন? না না, আপনার কথা কিছুই শুনিনি। আপনি মিথ্যে বলছেন। সত্য কথা বলেন, নাইলে 15 লাখ টাকার একখান লাল চেক ধরাইয়া রশিদ তালুকদারের কাছে পাঠাইয়া দিমু। ওই পারের ব্যাংকে চেক ভাঙাইয়া খাইবেন। রং নাম্বার। এখনো সময় আছে। সত্য কথা বলেন। বলেন, কি শুনছেন? বলছি আপনি আমাদের বড় সাহেব আর জজ রহমান সাহেবকে খুন করেছেন। ভুল 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 ভুল। আরে রশিদ তালুকদার আর জজ রহমান সাহেবরে খুন করছেন তো আপনি। না না, সে কি বলছেন? ঠিকই বলেছি। হ্যাঁ, এইবার নিজের মুখে বলেন, রশিদ তালুকদার আর জজ রহমান সাহেবরে খুন করেছি আমি। বলেন। না স্যার, না, আমি এই কথা বলতে পারবো না। জানে বাঁচতে চাইলে আপনার কইতেই হইব খুন করছি আমি। বলেন, খুন করছি আমি। বলেন। বলছি স্যার, বলছি, রশিদ তালুকদার আর জজ রহমানকে খুন করেছি আমি খুন করেছি। বলেন। আমাকে আপনারা মারবেন না, নয়তো আমার একমাত্র মেয়ে এতিম হয়ে যাবে। আরে আপনারে মারলে তো আমি এতিম হয়ে যাব। হ্যাঁ, মাসুদ গ্রুপের কত টাকা কই আছে কেমনে জানুম? প্রমাণ রাইখা দিলাম। এইবার পেটের ভেতরে সব কথা হজম করেন। বদ হজম হলে আমারে বলবেন, আমি চিকিৎসা করাবো। আর যদি কোনোখানে কোনো জায়গায় গিয়ে বমি করেন, তাইলে একটা ক্যাপসুল খাওয়ামো। আপনার গোষ্ঠী সুদ্ধা খুন করে ফালামো। আসিলি শ্রমিক লিডার, এখন হয়েছ আমার পার্টনার। শ্রমিক পিঠে হাত বুলাইয়া একটু ঠান্ডা করে রাখিস। ওসব আপনি চিন্তা করবেন না পার্টনার। আসসালামু আলাইকুম। ও সরি, হাই, আই এম দি টিম। টিম মানে ডেঞ্জার, আই মিন ডেঞ্জার টিম। এক্সকিউজ মি লেডি, হোয়াটস ইউর নেম? টেল মি ক্লিয়ারলি। নো নো ভাই, দিস ইজ নট আওয়ার কলেজ, এটা আমার অফিস। এসো। ওকে, নেক্সট টাইম সি ইউ অ্যাগেন লেডি।
এখানে বসো, আমি আসছি। ওকে ওকে আঙ্কেল, আরে আমার মাসুদ আঙ্কেল আইসা গেছে। আমি রাজধানী কলেজ জয় করে এসেছি আঙ্কেল। হ্যাঁ, কি কইলা? আমার পার্টি পরিষদ, আই মিন রবিন, বিপুল ভোটে রাজধানী কলেজে বিপি নির্বাচিত হয়েছে। কংগ্রেচুলেশন। এবার তোকে আমার জ্যাকসন ব্যান্ড গ্রুপের প্রেসিডেন্ট বানাবো। রাখ 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 রাখ। আমি হব জ্যাকসন গ্রুপের মিস্টার মাইকেল জ্যাকসন, আর তুই মিস ম্যাডোনা। ম্যাডোনাই থাকবি। ও ফ্যান্টাস্টিক আইডিয়া। কিন্তু সিস্টার, তার আগে কলেজে আমাকে একটা গ্র্যান্ড পার্টি থ্রো করতে হবে। আঙ্কেল, হ্যাঁ, আমাকে 50,000 টাকা দাও তো। মাত্র 50,000 টাকা? বাপ্পি, আমার গিটার এবং ড্রাম সেট কিনতে লাগবে 70,000 টাকা। কই কি 50 আর 70, 1,20,000 দিয়ে দাও আঙ্কেল। ইয়েস। দিয়া দিমু। ঠিক আছে, তুমি যখন বলছো। এই নাও তোমার 50,000। এই নে তোর 70,000। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ পাপা। পার্টনার, যখন তখন মাসুদ আর ম্যাডোনাকে এভাবে টাকা দেওয়াটা ঠিক নয়। পার্টনার, বুঝলা না? মাসুদ তালুকদার নিজে টাকা উড়াইয়া মদ নেশা ধরবো, গুন্ডা মাস্তান খারাপ হয়ে যাইব। তবুও এই টাকার একটা হিসাব রাখা প্রয়োজন। হ্যাঁ, ঠিক বলছস। হ্যাঁ, প্লিজ যান। সব খরচের একটা হিসাব রাখা দরকার। এক্সকিউজ মি। হ্যাঁ, আসতে পারি স্যার? হ্যাঁ, আসেন আসেন। বসেন। আপনারে তো ঠিক চিনতে পারলাম না। বোধহয় উনি কোনো চাকরির জন্য এসেছেন। না না, আমি কোনো চাকরির জন্য আসিনি। আমি চিফ অ্যাকাউন্টেন্ট মোমিনুল হক সাহেবের মেয়ে ফারহানা। আরে আপনি তোমার আপন লোকের মেয়ে, চা কফি ঠান্ডা গরম কি খাবেন বলেন? নো স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই তার ছুটির আবেদন নিয়ে আমি আপনার কাছে এসেছি। ভালো না হওয়া পর্যন্ত আপনার বাবার ছুটি আমি দিয়ে দিলাম। আপনার বাবার আমি দেখতে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলবো? জি বলুন। না থাক, আপনার বাড়ির দিকেই বলবো। আমি তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। পার্টনার, পার্টনার, হ্যাঁ, টাকার হিসেবটা ওইদিকে নয়, নিজের খাতায় লিখে রাখুন। কারে কত দিছি ভুলে গেছি পার্টনার। ম্যাডোনা 70,000 টাকা আর মাসুদ তালুকদার 50,000। 1 লাখ। 1,20,000। 1,20,000। মাসুদ, গিটারটা ভালোই। হ্যাঁ, ভালোই। আচ্ছা, এগুলোর দাম কত? হ্যালো, কে? ডিটিম ভাই? হ্যাঁ বলুন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে। ম্যাডোনা, তুই এই সমস্ত নিয়ে সোজা বাসা চলে যা, আমাকে একটু কলেজে যেতে হবে। ঠিক আছে। হ্যালো মিস। আরে দিন, মানে ডেঞ্জার টিম। তা তো আপনাকে দেখেই বুঝতে পারছি। তাই যদি বুঝে থাকো তাহলে দেরি করছো কেন? তার মানে আমাকে দিচ্ছ না কেন? কি দেব? একটু ভালোবাসা, আই মিন লাভ।
ডোন্ট হাসি প্লিজ। একটু ভালোবাসার খোঁজে আমি সারাটা জীবন এই শিক্ষাঙ্গনে কাটিয়ে দিলাম। বছরের পর বছর ছাত্রী আসছে আর যাচ্ছে, আমার দিকে কেউ তাকায় না। আমার বিশ্বাস আজ হয়তো তুমি আমাকে ভালোবাসবে। ও মাই ডার্লিং, মাই ডার্লিং। কি করছেন আপনি? আমার কথা শুনো প্লিজ, প্লিজ। কি হয়েছে এখানে? ডোন্ট শাউট, প্লিজ লিসেন, কি হয়েছে? লিসেন। না মানে নাথিং, এটা আমাদের পারিবারিক ব্যাপার। মি- শোনো শোনো, মিনু উনি মিঠালে তোমাকে বলতে হবে না। এই কলেজে ভর্তি হবার পর আমি ওনার সম্বন্ধে সব জেনে নিয়েছি। এই ধরনের ঘটনা উনি প্রায় করে থাকেন। এই যে মিস্টার, অতীত ভুলে যান। এখন থেকে এই কলেজে পড়তে হলে একদম সোজা হয়ে চলবেন। হোয়াট? তুমি কার সাথে কথা বলছো? জানো আমি কে? এমন হতে পারে তোমার মাকে জিজ্ঞেস করলে জানতে পারবে সেও তো আমার সাথে কলেজে পড়েছে, আর তোমার মতো একটা পুষ্টি মেয়ে। আপনার জানা উচিত এই মুহূর্তে আপনি এই কলেজের জিএস এর সাথে কথা বলছেন। কিন্তু আপনার জানা উচিত ভিপি সহ পুরো সংসারটাই আমার। আপনার মানে? হ্যাঁ আমার, কারণ ওরা সব আমার লোক। সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের ব্যাপারে কথা বলার আপনি কে? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই জানবেন। গত নির্বাচনে কিছুটা জেনেছেন, আরো সন্ত্রাসীদের কাছ থেকে দূরে সরে আসলে আরো কিছুটা জানবেন। আরো পুরোপুরি জানবেন যেদিন আমার পাশে এসে দাঁড়াবেন। মাসুদ, আমি তোমাকে থাক থাক মিস্টার মাসুদ, আইন আমাকে শেখাতে আসবেন না। আইন আপনার চেয়ে আমি বেশি বুঝি, কারণ আমি জজ বাড়ির মেয়ে। এতটা বছর কেটে গেল, আমি আজও জানতে পারলাম না কে তোমার খুনি। কারা সেদিন তোমাকে নির্মম ভাবে খুন করেছিল। তোমার দুই ছেলে আজও সেই খুনি শত্রু সন্ধান করে বেড়াচ্ছে। মা, মা, এই যে মা। মা, আজ আমার ভীষণ আনন্দের দিন মা। কেন রে, কি হয়েছে? দেশের বিভিন্ন আদালতে বিচারক হিসেবে বাবা যেসব মামলা রায় দিয়েছিলেন, সেই রায়ের নকল কপি উদ্ধারের কাজ আমি শেষ করেছি মা। মামুন, হ্যাঁ মা, এখন আইন প্রশাসন সেই রায়ের ভিত্তিতে সারা দেশ জুড়ে তদন্ত করে বেড়াবে কে বা কারা জাস্টিস রহমানের প্রকৃত খুনি। কি ব্যাপার আপনার এখানে? ছোট ভাইয়া। নো ছোট ভাইয়া। নাসিম তুই? নো নাসিম। বাবা নাসিম। নো বাবা, বলো সাব ইন্সপেক্টর নাসিম। মা, ট্রেনিং শেষ করে আজই থানায় জয়েন করেছি। তাই বলে প্রথম অপারেশন নিজের বাড়িতেই? ভাইয়া ও এই, তোমরা সব গাড়িতে গিয়ে বসো। আমার এক ছেলে ব্যারিস্টার, আরেক ছেলে পুলিশ সাব ইন্সপেক্টর। আজ আমি নিশ্চিন্ত। নিশ্চিন্ত তুমি সেদিনই হবে মা, যেদিন বাবার হত্যাকারীকে আমি নিজের হাতে গ্রেফতার করতে পারবো। আর আমি ওই হত্যাকারীকে আদালতে দাঁড় করিয়ে ওর বিচার যেদিন আদায় করে নিতে, সেদিনই তুমি নিশ্চিন্ত হবে মা। আমি জানি বাবা, আমি জানি আইনের ধারায় তোরা তোদের বাবার হত্যার প্রতিশোধ নিতে পারবি। মা, এখন তো তুমি 16 কলায় পূর্ণ। ব্যারিস্টার পেলে, সাব ইন্সপেক্টর পেলে, এরপর বাড়িতে বড় বউ না এলে। আবার সে কথা। খবরদার আরেকবার উচ্চারণ। হ্যাঁ রে মামুন, এবার আমাকে একটা বউ এনে দে। হ্যাঁ, বউ বউ বউ, তোমরা আমাকে অস্থির করে ছাড়বে। ভাইয়া, বাড়িতে ভাবি আনতে রাজি হয়ে যাও, নইলে তোমাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। শুধু অ্যারেস্ট নয় ছোট ভাইয়া, যতক্ষণ বড় ভাইয়া এই বিয়েতে মত না দেবে ততক্ষণ বড় ভাইয়াকে বন্দি করে রাখতে হবে। হ্যাঁ, এই যে রাজধানী কলেজের সেক্রেটারি, শুনেছি কলেজে করছিস বাহাদুরি, এখন বাড়িতে মাতব্বরি, কান টেনে লম্ব করে। থাম তো মামুন, তোর ঘটক চাচা উপযুক্ত সুপাত্রী সন্ধান করছে। তুই কিন্তু আজই তোর 1 কপি ছবি আর বায়োডাটা আমাকে দিবি। তা না হয় দিলাম মা, কিন্তু মেয়ে পছন্দ না হলে
আমি কিন্তু বিয়ে করব না। উনি এখন বিপদমুক্ত, মাইল্ড স্ট্রোক করেছিল। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি বুঝতে পারিনি তোমার বড় সাহেবের প্রস্তাব ফিরিয়ে দিলে তুমি কষ্ট পাবে। এই সংসারে তুমি ছাড়া আপন বলতে আমার কে আছে বাবা? আমার জীবনের বিনিময় হলেও তোমার মুখে আমি হাসি দেখতে চাই বাবা। মা, হ্যাঁ বাবা, আমি তোমার বড় সাহেবের ফ্যাশন শোতে মডেলের কাজ করব। হ্যাঁ সত্য বললেন? আপনি ফ্যাশন শো করবেন? জি স্যার। হ্যাঁ বলেন কি? এই স্বপ্ন দেখতেছি না তো? জি না স্যার, আপনি সব ব্যবস্থা করুন। মডেল শিল্পী চাহিদা মতো পাইয়া গেছি পার্টনার। এখন এইসব মাইয়া ছবি দিয়া কাম নাই আমার। আজ রাইতেই তুমি এই ফ্যাশন শোর আয়োজন করো। ব্যবসায়ী বন্ধুরা আমার, গৃহিণী শাড়ির ফ্যাশন শিল্পী মিস লতাকে আমি নিজে খুশি হইয়া আমার মাসুদ গ্রুপের পক্ষ থেকে এই স্বর্ণ মুকুট উপহার দিলাম। এবার চলেন আমাদের ডিনার পার্টিতে। ডিনার পার্টি? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, চলেন। হ্যাঁ দুলালউদ্দিন, তুই যে ষড়যন্ত্রের খেলা শুরু করেছিস তা আমি খেলতে দেব না। মিস্টার দুলাল তালুকদার, 205 নম্বর স্যার। শুনুন মিস লতা, ইউ বাস্টার্ড! ভদ্র মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? জানি জানি, তাই বলেই তো এই সুন্দর ভদ্র পরিবেশে তোমাকে এনেছি। ভদ্রচিত ব্যবহারে আজকে রাতটা। পুলিশ স্টেশন, হোটেল টেম্পলের 205 নাম্বার রুমে একটি মেয়ে সহ স্মাগলার চক্রের আড্ডা বসেছে। মিস্টার দুলাল, আপনি আমার সাথে ব্ল্যাকমেল করছেন। আমি চললাম। এইবার শুনেন। বলছি স্যার, বলছি রশিদ তালুকদার আর জজ রহমানকে খুন করেছি আমি খুন করেছি। না না না, 205 নম্বর কোন দিকে? সামনে গিয়ে দোতলায়। থ্যাংক ইউ। স্যার, হোটেলে পুলিশ রেড করেছে। হ্যাঁ, পুলিশ? বলুন, আপনার স্মাগলিং চক্র কোথায়? না না, আমি কোনো স্মাগলিং চক্রের কেউ নই। আমি পুলিশের কাছে আমার নাম উচ্চারণ করলে আমি তোর বাবারে খুনের দায়ে ফাঁসির দড়িতে ঝুলামো। কি হলো, কথা বলছেন না কেন? বিশ্বাস করুন,
আমি আমার বাবার সন্ধানে হোটেলে এসেছিলাম। আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। আমি সে ফয়সালা আদালতেই হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, কে বা কারা আমাকে মিথ্যে টেলিফোন করে ব্ল্যাকমেল করেছে। আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। ব্যারিস্টার সাহেব, আমার মেয়ের বিয়ে শাদীর কথাবার্তা চলছে। বিশ্বাস করুন, কারা যেন ওর সাথে ব্ল্যাকমেইল করেছে। আদালতে যদি মামলাটা ওঠে তাহলে আমার মান সম্মান, এমনকি আমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। ওই থানা হাজত থেকে লতাকে মুক্ত করুন, ওকে বাঁচান। অস্থির হবেন না হক সাহেব। আপনার মেয়ের বিরুদ্ধে পুলিশি তদন্তে কোনো অপরাধ রিপোর্ট না থাকলে আমি অবশ্যই তার জামিনের ব্যবস্থা করব। আপনি বাড়ি ফিরে যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এসো মামুন এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। এনি প্রবলেম স্যার? না মানে বলছিলাম কি, আমার ক্লায়েন্টের সাথে জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই তোমাকে একটু কোতোয়ালি থানায় যেতে হবে। থানায় যেতে হবে? হ্যাঁ, গত রাতে হোটেল ডিম্পল থেকে লতা নামের একটি মেয়েকে পুলিশ অ্যারেস্ট করে থানা হাজতে আটক করেছে। তুমি থানায় গিয়ে আসামি লতার সাথে আলাপ করে আমার হয়ে তার জামিনের সমস্ত ব্যবস্থা তুমি করবে। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, ডিআইজি সাহেব তোমাকে ইমার্জেন্সি কল করেছেন। ওকে স্যার। ইয়েস মাই বয়। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিছু সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারকে দুর্গত মানুষের সেবায় আমরা দেশের বাইরে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই তুমিও সেই দলের সাথে বাইরে যাবে। স্যার, আপনি তো জানেন আমার বাবা জাস্টিস রহমান ক্রিমিনালদের হাতে খুন হয়েছিল। সেই থেকে আমি ব্রত নিয়েছিলাম এই আইনের পোশাক পরে দেশকে সন্ত্রাস মুক্ত করার পাশাপাশি আমার বাবার খুনিকেও খুঁজে বের করব। কিন্তু স্যার এই মুহূর্তে ডোন্ট ওয়ারি নাসিম, তোমার পরিবারের সমস্ত ঘটনাই আমার জানা আছে। আইন তার নিজস্ব গতিতেই চলবে। আমার বিশ্বাস তোমার বাবার খুনি একদিন না একদিন ধরা পড়বেই। কিন্তু এই মুহূর্তে তোমাকে যাবার জন্য প্রস্তুত থাকতেই হবে। এন্ড দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। শুনুন, ব্যারিস্টার রফিক আমাকে পাঠিয়েছে। প্লিজ লুক এট মি, সংকোচ করবেন না। আমি ব্যারিস্টার রফিকের জুনিয়র, ব্যারিস্টার মামুন। আচ্ছা বলুন তো, গত রাত্রে আপনি হোটেল ডিম্পলে কেন গিয়েছিলেন? পুলিশের কাছে আমার নাম উচ্চারণ করলে রশিদ তালুকদারের খুনের দায়ে তোর বাবারে ফাঁসির কাস্টে ঝুলামো। বলুন কেন গিয়েছিলেন? মানে বাবা হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। রাতে এক অজ্ঞাত ব্যক্তি আমাকে ফোন করে জানায় সন্ত্রাসীরা বাবাকে কিডন্যাপ করে হোটেল ডিম্পলে আটকিয়ে রেখেছে। তাই আমি পাগলের মতো ছুটে গিয়েছিলাম বাবার সন্ধানে। কিন্তু আপনার উচিত ছিল পুলিশকে ইনফর্ম করা। বিশ্বাস করুন ব্যারিস্টার মামুন, সেই মুহূর্তে পুলিশের কথা আমি ভাবতেও পারিনি। তাই অজ্ঞাত ব্যক্তি ধোঁকার শিকার হয়ে আমি হোটেলে পুলিশের হাতে ধরা পড়ে গেলাম। বিলিভ মি ব্যারিস্টার মামুন, I am not at all real guilty. I am victim of circumstances. বিশ্বাস করুন আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। আমি আপনি কাঁদবেন না মিস লতা, আপনি কাঁদবেন না। আমাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করুন। নয়তো সমাজে আমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আসামি লতা আছেন, অজ্ঞাত ব্যক্তির টেলিফোনে তার বাবার কিডন্যাপের কথা শুনে হোটেল ডিম্পলে গিয়েছিলেন। তেমনি থানা পুলিশও অজ্ঞাত ব্যক্তির টেলিফোনে স্মাগলিং চক্রের ইনফরমেশন পেয়ে ওই হোটেল ডিম্পলের 205 নম্বর রুমের সামনেই তাকে গ্রেফতার করেছে। ইন্সপেক্টর সাহেব, যেহেতু প্রাথমিক তদন্তে আসামির কোনো ক্রাইম ক্লু উদ্ঘাটন করা যায়নি, সেহেতু ধরে নিন ব্যাপারটা পুলিশ এবং আসামি লতার বিরুদ্ধে তৃতীয় কোনো পক্ষের ব্ল্যাকমেল ছাড়ার কিছু নয়। আপনার কথাটা অবশ্যই যুক্তিসঙ্গত। তাহলে ভেবে দেখুন,
আদালতে ওনার বিরুদ্ধে মামলা দাঁড় করাবার মতো কোনো এজাহারই হতে পারে না। তাই একটি শিক্ষিতা মেয়ের মান সম্মান আর ভবিষ্যতের কথা ভেবে। জাস্ট এ মিনিট মিস্টার মামুন, সেন্ট্রি, মিস লতাকে নিয়ে এসো। জি স্যার। আসুন আসুন মিস লতা। এখানে একটা সই করুন। ব্যারিস্টার মামুন, আপনিও একটা সই করুন। থ্যাংক ইউ ইন্সপেক্টর। ওয়েলকাম। বাস 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 বাস, এই তো। আসুন মিস্টার মামুন, বাবার সঙ্গে দেখা করবেন, উনি খুব খুশি হবেন। চলুন। আসুন। বাবা, মা, বাবা, মা তুই এসেছিস? বাবা, মা, বাবা, ইনি ব্যারিস্টার মামুন, থানা থেকে আমাকে জামিনে মুক্ত করে এনেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেদিন ব্যারিস্টার রফিকের চেম্বারে আপনাকে। জি, আমি ব্যারিস্টার রফিকের জুনিয়র। ও বেশ বেশ, তা দাঁড়িয়ে আছেন কেন, বসুন। না, ঠিক আছে। আমি ব্যারিস্টার রফিককে টেলিফোনে ধন্যবাদটা জানিয়ে আসি। মালতা, একটু চা নাস্তার ব্যবস্থা কর। জি। আপনি বসুন, আমি আসছি। শুনুন, জি। চা নাস্তার কোনো প্রয়োজন নেই। ব্যারিস্টার মামুন, আপনি যে উপকার আমার করলেন, বোধহয় ঋণ কখনো শোধ হবে না। এই মুহূর্তে ইচ্ছে করলে আমার একটা উপকার করে আপনি ঋণ মুক্ত হতে পারেন। কি উপকার বলুন তো? আপনার বাসার ফোন নাম্বারটা পেতে পারি? ও শিওর, আপনি বসুন, আমি আসছি। নিন। কি আছে এর ভেতর? কেন, আমার বাসার টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার? তবে একটা শর্ত আছে, বাড়ি থেকে এই খামটা খুলে আমার ফোন নাম্বারটা জেনে নেবেন। আচ্ছা মিস লতা, আজ চলি। ভাইয়ার সত্যি পছন্দ আছে মা। জানো বৌমা, আমার ব্যারিস্টার ছেলের মনে আইনের প্যাচ থাকে, এটাই শুধু জানতাম। কিন্তু তোমাকে যে মনে মনে পছন্দ করে রেখেছে, আমাকে কিন্তু তা কোনোদিনই বলেনি। ঘটা করে বিয়ে না হলেও ব্যারিস্টার যে তোমাকে পছন্দ করে বিয়ে করেছে, এতেই আমি খুশি। তুমি জজ বাড়ির প্রথম বউ হয়ে এসেছো, বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে। কিন্তু মা, ছোট ভাইয়াকে কিছু না জানিয়ে বড় ভাইয়া হঠাৎ বিয়ে করে ফেললো, যদি ছোট ভাইয়া। আহা, আমি ওকে বুঝিয়ে বলবো। তাছাড়া নাসিমুকে দেখলে বরং খুশি হবে। এসো ভাবি, এসো। এসো ভাইয়া। তোমার পুত্রবধূ ঘরে এসেছে, ওদের দোয়া করো, জীবনে ওরা যেন সুখী হতে পারে।
লতা, জানো 12 বছর আগে আমার বাবা জাস্টিস রহমান এক সন্ত্রাসীর বোমা বিস্ফোরণে খুন হন। ছোট ভাই নাসিম, মিনু আর আমাকে মা খুব কষ্ট করে মানুষ করেছেন। তোমার হাতের পরশে জজবাড়ি আবার প্রাণচঞ্চল হয়ে উঠবে, এ সংসারে সবার মুখে আবার হাসি ফুটবে। আজ রাতে তোমার কাছে এটাই আমার চাওয়া। ওগো, স্বামীর সাথে স্ত্রী শুধু দেহের সম্পর্কই নয়, স্বামীর আত্মার সাথে স্ত্রী সবচেয়ে বড় সম্পর্ক। লতা, হ্যাঁ গো হ্যাঁ, সারা জীবন তোমার বুকে মাথা রেখে তোমার সব আদেশ পালন করে এই সংসারে সবার মুখে আমি হাসি ফুটাবো। এই জজবাড়িটাকে আমি আনন্দে ভরিয়ে দেব। সে কি মা, আপনি রান্না করেন? আমার কাছে দিন, আমি সব করে নিচ্ছি। না মা না, তুমি এবারে নতুন বউ, আজ অন্তত নিজের হাতে ভালো মন্দ রান্না করে তোমাকে খাওয়াতে দাও। এরপর তো আমার লক্ষ্মীমার হাতে রান্নাই খাবো। তুমি টেবিলে যাও মা। বাহ বাহ বাহ, চমৎকার। শ্বশুর বাড়িতে এসেই সংসারে মন দিয়ে ফেলেছো। আজ থেকে তোমাকে আমি চমৎকার ভাবি বলে ডাকবো। আর তুমি তো আমার চমৎকার ননদিনী, তাই না? আমাকে তোমার ভালো লেগেছে? দারুণ। সত্যি বলছো চমৎকার ভাবি? ও চমৎকার ভাবি, রাত্রে বুঝি মশাই টাঙাও নি? দেখো দেখো, মশা তোমাকে কামড়িয়ে কত বড় লাল করে দিয়েছে। কি জানি বাপু, বাসররা তো বুঝি না, দুষ্টু মশাও চিনি না। সে কি, এত তাড়াহুড়ো করছো কেন? তোমার বড় ভাই আসুক। না ভাবি, কলেজে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আসি ভাবি, বাই। আরে আরে, এই বটনাবড়ি, যাচ্ছিস কোথায়? বড় ভাইয়া, হাতে একদম সময় নেই, এক্ষুনি ড্রেস আপ করে আমাকে কলেজে যেতে হবে। আসি। কলেজে যেতে? মা, ওষুধটা খেয়ে নিন মা। তুমি আমার ঘরে ঢুকেছো কেন? আপনার ওষুধটা খেতে ভুলে গিয়েছিলেন তাই। কি করে ভাবলে তোমার মতো নষ্টা মেয়ের সেবা আমি গ্রহণ করব? বাড়িতে আরো চাকর বাকর আছে, ওরা সবাই আমার সেবা করে। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। মা, এই বাড়িতে দাস দাসীও তোমার কাছে মানুষের মর্যাদা পায়, কিন্তু তুমি যা করছো তাতে আমার স্ত্রী বাড়ির একটি দাসীরও মর্যাদা পাচ্ছে না। মামুন, কালই তোর স্ত্রীকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দে। না মা, লতা এই বাড়িতেই থাকবে। স্যার, শ্রমিক কর্মচারীর 2 মাসের বকেয়া বেতন আর বোনাসের টাকাটা যে দিতেই হয়, চেকটা দয়া করে সই করে দিন। আবার আবার সে বেতন বোনাস? আসলে আপনি আমার কোম্পানির একটা সর্বনাশ। স্যার, এটা যে ওদের ন্যায্য পাওনা, না দিলে সবাই না খেয়ে মারা যাবে। আসলে তোর চাকরি নেই। বাইরে। আঙ্কেল, আঙ্কেল, আমাকে চাকরি থেকে বরখাস্ত করো না বাবা। শ্রমিক কর্মচারীকে বেতন বোনাস থেকে বঞ্চিত করো না। আসুন আমার সাথে। আঙ্কেল, মাসুদ, মাসুদ গ্রুপের অফিসিয়াল রেকর্ডে আজ পর্যন্ত কোন শ্রমিক কর্মচারী বেতন বোনাস বাকি থাকার নজির ছিল না। এমনকি আমার বাবার জীবদ্দশায় অন্যায়ভাবে কাউকে কোনদিন চাকরি থেকে বঞ্চিত করার ইতিহাস আমার জানা নেই। কিন্তু আপনি কেয়ারটেকার ক্ষমতার বলে একজন সৎ নিষ্ঠাবান লোককে বহিষ্কার এবং কর্মচারীদের বেতন বোনাস বন্ধ রেখে যে বাড়াবাড়ি আপনি করছেন তার একটা সীমা রেখা থাকা দরকার। বাবা মাসুদ, শারাপ। আঙ্কেল, আর মাত্র 1 মাস পর আমি এই কোম্পানির সব দায়িত্ব বুঝে নেব। যান, আপনি আপনার কাজ করুন।
বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আঙ্কেল, আমাকে 2 লাখ টাকা দাও। এত টাকা আমার কাছে তো ক্যাশ নেই বাবা। চেক লিখে দাও। থ্যাংক ইউ। শ্রমিক কর্মচারীদের বেতন ও বোনাসের টাকাটা আজকের মধ্যে পরিশোধ করে দেবেন। নাবালক পোলার সাবালক রক্ত টকবক করতেছে। আর মাত্র 1 মাস বাকি। মাসুদ তালুকদারের হাতে কোম্পানি তুইলা দেওয়ার আগে মেডোনারে ওর হাতে তুইলা দিতে হইব। বসে থাকা যায় না। আগে খেলি, আয় আয়, প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর। হ্যাঁ, বাবা ভালো কর, ভালো কর, ভালো কর। মাথাটা ঝিঝি লাগে। ওই সালের বোধ, এই কোন দিটা কি? হ্যাঁ, ওরে বাবা রে, মাসুদ, পুলিশ! ভয় পাবেন না আপা, আমি কোনো ক্রিমিনাল নই। আমি মাসুদ গ্রুপের মালিক রশিদ তালুকদারের ছেলে মাসুদ তালুকদার। মাসুদ গ্রুপ? কি হয়েছে আপনার? পুলিশ আমাকে ভুল বুঝে ধরার জন্য তাড়া করছে। পুলিশ? জি আপা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি কোনো অপরাধী নই। আমাকে পুলিশ হাতে ধরিয়ে দেবেন না। আপনি আমার ধর্মের বোন, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। কি বলছিস তুই? বাড়িতে ক্রিমিনাল ঢুকেছে? হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি ক্রিমিনালটা আমাদের বাড়িতে ঢুকেছে। আমি কনফার্ম ও এ বাড়ি কোথাও না কোথাও লুকিয়ে আছে। আমাকে বিপদ থেকে রক্ষা করুন আপা। মা, আমার মনে হয় ভাইয়ার ক্রিমিনাল স্ত্রীর সাথে ওই ক্রিমিনালদের কোনো যোগাযোগ আছে। এসো আমার সাথে, এসো। ওঠো ভাই। দরজা খুলো। দরজা
দরজা খোলো বলছে। লতা, দরজা খোলো। দরজা খোলো। দরজা খোলো। লতা, দরজা খোলো। দরজা খোলো বলছি, নইলে এক্ষুনি দরজা ভেঙে ফেলবো। দরজা খুলতে এত দেরি করলে কেন? বলো, তোমার ঘরে কে ঢুকেছিল? না না, কেউ ঢোকেনি। সত্যি করে বলো, তোমার ঘরে কে ঢুকেছিল? বিশ্বাস করুন মা, তুমি সবার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছো। নিশ্চয় এ বাড়িতে কোনো ক্রিমিনাল গ্রুপের গুপ্তচর হয়ে তুমি ঢুকেছো। ভাইয়া ভাবিকে তোমরা আর মিথ্যা অপবাদ দিও না। চুপ কর মেনু। যে বাড়িতে একটা আসামি স্ত্রীর অধিকার পায়, সে বাড়িতে ক্রিমিনালরা ঢোকার সাহস পায়। নয়তো জজ বাড়িতে কোনো ক্রিমিনালরা ঢোকার সাহস পেত না। চলে এসো মা। তুমি এক্ষুনি চলে যাও। আমার জন্য আপনি মিথ্যে অপবাদ পেলেন আপা, আমার জন্য। কথা নয়, এসো এসো এসো। বাথরুমের জানলা দিয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আসি আপা। লতা, লতা, নাসিম বলছিল তোমার ঘরে নাকি। ওগো ওগো, এত অপমান আমি যে আর সইতে পারছি না, সইতে পারছি না। মাসুদ, পুলিশ তোকে তুই আমাকে ভালোবাসিস তাই না? ছোটবেলা থেকে হেসে খেলে বাড়িতে দুজনের সাথে বড় হয়েছে। আমি যে তোকেই চাই তা এতদিন পরে বুঝতে পেরেছিস? ছাড়তে হতে পারে না। বিশ্বাস কর মাসুদ, এবার এই সবার প্রতি আমার বিশ্বাস হারিয়ে গেছে। এসব তুই কি বলছিস? লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। মাসুদ, আজ আমি বুঝতে পেরেছি ওই মিনুই আমার জীবন থেকে তোকে কেড়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মিনু, মিনু আমার জীবন, মিনু আমার ভালোবাসা, মিনু আমার সবকিছু। না না, এ কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। হ্যালো, বলছি। আমি মাসুদ বলছি। মাসুদ, তুমি তুমি আমার বাসার ফোন নাম্বার জানলে কিভাবে? সব কথা পরে হবে। তুমি কাল সকাল 11টায় বোটানিক্যাল গার্ডেনে চলে আসবে, জরুরি কথা আছে। আসবে তো? আসবো, অবশ্যই আসবো। রিয়েলি, আই লাভ ইউ। আই লাভ ইউ মাসুদ, আই লাভ ইউ। মিনু, দুধটুকু খেয়ে নাও। ভাবি, এ বাড়িতে যে যাই বলুক, সত্যি তুমি চমৎকার ভাবি। কি করলাম আম্মাজান? হ্যাঁ বাপ্পি, মাসুদ বোটানিক্যাল গার্ডেনে মিনুর সঙ্গে দেখা করতে গেছে। আমি যা সন্দেহ করেছিলাম মাসুদ তাই করেছে পার্টনার। আমারও অফিসে কেন ফোন করে খবরটা আগে জানাস নাই মা? বাপ্পি, আমি ঠিক বুঝতে পারিনি তুমি মাসুদকে মিনুর পথ থেকে ফিরিয়ে আনো। আমি মাসুদকে ছাড়া বাঁচবো না বাপ্পি, বাঁচতে পারবো না। কান্দিস না মা, কান্দিস না। তোর চোখের পানি যে ঝরাইছে তারে আমি। যা ঘরে যা, ঘরে যা মা, ঘরে যা। আমার সামনে বসে নাস্তা খেতে তোর ঘৃণা হচ্ছে? তোমাকে ঘৃণা না করলেও একজন পুলিশ সাব ইন্সপেক্টর হয়ে একটা আসামির সাথে নাস্তা করতে আমার ঘৃণা হচ্ছে। নাসিম! মামুন, মামুন, তুই আমার নাসিমের গায়ে হাত তুলতে পারলি? হ্যাঁ,
যে ভাই পিতা সমতুল্য ভাইয়ের মুখের উপর মায়ের সমান ভাবিকে মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে পারে, সে আমার ভাই হতে পারে না। কি কি বললি? যে ভাই তার কলঙ্কিনী স্ত্রীর জন্য আমাকে আঘাত করতে পারে, সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। ও যাবে না। না, আমি যাবই, কারণ এই জজ বাড়িতে কোনো ন্যায় বিচার নেই, কোনো ন্যায় বিচার নেই। নাসিম, বাবা, বাবা, যে আদর্শে তুমি আমাকে ইন্সপেক্টর বানাতে চেয়েছিলে, সেই আদর্শকে তোমার ব্যারিস্টার ছেলে পদদলিত করেছে। বাবা, ভাইয়া তোমাকে অপমান করেছে। তোমার কাছে আমি ন্যায় বিচার চাই বাবা, তুমি এর বিচার করো, নয়তো এই আইনের পোশাক আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। নাসিম, তুই কি করছিস? আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। যতদিন না ওই কলঙ্কিনী এই বাড়ি ছেড়ে চলে না যাবে, ততদিন আমি এই বাড়িতে ফিরে আসবো না। নাসিম, তুমি যেও না ভাই, যেও না, যেও না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। I hate you! ওগো, দোহাই তোমার, তুমি নাসিমকে যেতে দিও না, ওকে ফেরাও। আমার জন্য তোমার ভাইকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। কি হয়েছে নাসিম, কেন তুমি পদত্যাগ করবে? স্যার, আমি আমার জাস্টিস পিতার আইনের আদর্শকে ধরে রাখতে পারলাম না। নাসিম, খেয়াল খুশি মতো কেউ পদত্যাগ করতে চাইলেই তা পুলিশ ডিপার্টমেন্ট মেনে নিতে পারে না। কিন্তু আমার পদত্যাগ ডিপার্টমেন্টকে মেনে নিতেই হবে স্যার। নাসিম, তুমি না ওয়াদা করেছিলে তোমার বাবার খুনিদেরকে নিজের হাতে গ্রেফতার করবে? তুমি না ওয়াদা করেছিলে সন্ত্রাস মুক্ত দেশ করবে? করেছিলাম স্যার, করেছিলাম, কিন্তু আজ আমি আইনের কাছে পরাজিত। কেন নাসিম, কেন? এই কেনর জবাব আমি সেই দিন দেব স্যার, যেদিন আমার বাবার খুনিকে শনাক্ত করে এই সমাজ সংসার থেকে ক্রিমিনালদেরকে খুঁজে পাবো। প্রয়োজন হলে আমি সেই দিন আইনের পোশাক আবারও পরবো স্যার। এক্সকিউজ মি স্যার। দাও, তোমার পদত্যাগ নয়, আমি তোমার সাময়িক ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, ডিসি নর্থ। মাসুদ তালুকদার। মিনু, আমার আঙ্কেল, চলো। দাঁড়াও, খবরদার, উপরে উঠতে চাইলেই অত সহজে উপরে ওঠা যায় না। আঙ্কেল চুপ, ইচ্ছে করলেই বউ সেজে কোটিপতি পোলার হাত ধরে বাড়িতে ঢুকলেই বউ হওয়া যায় না। এসব তুমি কি বলছো আঙ্কেল? মিনু আমার বিবেতা স্ত্রী। স্ত্রী? ছি! বিষয় সম্পত্তির লোভে যে আমার মাসুদকে ভুলে ভালিয়ে বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করতে পারে, সে একটা... এই! তোরা এই নাবালক পোলাটারে শক্ত করে ধর। উচিত শিক্ষা দিব। না, না, আমার স্বামীকে আপনি এত বড় শাস্তি দেবেন না। উচিত শিক্ষা দিব। হ্যাঁ হ্যাঁ, তুই তুই আমার মেডোনার পথের কাটা। ফুল আর কাটা চিনতে নিশ্চয় মাসুদ ভুল করেনি। তোরা আমি এইবারে হলের খায় চিরতরে মিটাই দেবো। আঙ্কেল, আমার মিনুকে তোমরা ছেড়ে দাও, আমার স্ত্রীকে তোমরা ছেড়ে দাও। এই মাসুদরে যদি ভালোবাসোস তাহলে বাড়ি থেকে বাইর হয়ে যা। আর যদি মাসুদের স্বামী বলে দাবি করতে চাস তাহলে মাসুদ হইব লাশ। তুমি একটা বেঈমান, তুমি একটা মুখোশধারী শয়তান। তোমাকে আমার আঙ্কেল বলতে কি আর দিন ছেড়ে দে, আমাকে তো ছেড়ে দে। আমার দুর্জয় কমান্ডো বাহিনীর তুই মাসুদ, আয় জোরে তোরে ছেড়ে দিব ভাবছস? আমার মাসুদকে মারবেন না, আমার স্বামীকে ছেড়ে দিন। স্বামী? মাসুদের উপর তোমার কোনো অধিকার নেই, থাকতে পারে না। আগামী 10 দিনের মধ্যে আমার মেডোনার লগে মাসুদের বিয়া হইব। তুই যে মাসুদের বিবাহিত স্ত্রী এই কথা যদি কাউরে কস তাহলে তোর গোষ্ঠী শুদ্ধ আমি শেষ করে দিব। আর মাসুদকে কোপায় কোপায় মারো। না, না, আমার মাসুদকে মারবেন না। মাসুদ যে আমার স্বামী, সে কথা আমি কাউকে কোনোদিন বলবো না, কোনোদিন না।
এত সহজ ওরে মারবো না। এই, ওরে গৃহবন্দী করে রাখ। মাসুদ, বলো কেমন করে আমি বাঁচবো? আমি কেমন করে তোমার ভালোবাসাকে বুকে পাষাণ বেঁধে রাখবো? আমি যে আমার সব কিছু তোমাকে দিয়ে ফেলেছি মাসুদ। তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। দুলালউদ্দিন, তোর ষড়যন্ত্র নির্লক্ষ আমি ধরে ফেলেছি। গুন্ডা মাস্তান দিয়ে অস্ত্রের মুখে তুই আমাকে যদি বন্দি করে রাখিস না কেন, এই বাড়িতে মিনুর অধিকার আমি আদায় করবই করবই। মাসুদ, মাসুদ, তুই কোন অধিকার তুই আমার ঘরে ঢুকেছিস? কেন কেন তুই আমাকে ভালোবাসতে পারছিস না? কারণ মানুষের ভালোবাসা মনে একটাই, আর সেই মন আমি মিনুকে দিয়ে ফেলেছি। মিনুকেই বিষ খাবো। মিনু, মিনু, এই তুমি কি করছো মিনু? কেন কেন তুমি বিষ খাবে? আমাকে তুমি বিষ খেয়ে মরে যেতে দাও ভাবি, মরে যেতে দাও। বুঝেছি, এই বাড়িতে তোমরা সবাই আমাকে সহ্য করতে পারছো না। নাসিম বাড়ি ছেড়েছে, তুমিও বিষ খেয়ে মরতে চাইছো। মরতেই যদি হয় বিষ খেয়ে আমি মরবো। না ভাবি না, তুমি কেন বিষ খাবে? বিষটা খাবো না, না ভাবি না। এর সাথে তোমার কিসের সম্পর্ক? ভাবি, মাসুদ, মাসুদ আমার স্বামী। কি বলছো তুমি? হ্যাঁ ভাবি, হ্যাঁ। দুদিন হলো আমি আর মাসুদ বিয়ে করেছি, কিন্তু ওর চাচা দুলালউদ্দিন আমাদের এ বিয়ে মেনে নেয়নি। দুলালউদ্দিন দুলাল? হ্যাঁ, মাসুদের চাচা আমাদের বাড়ির সবাইকে মৃত্যুর হুমকি দিয়ে মাসুদের জীবন থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। না 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 ভাবি, দুলালউদ্দিন দুলাল তার মেয়ে মেডোনাকে মাসুদের সাথে বিয়ে দিতে চাইছে। আমি এখন কি করব ভাবি? দুলালউদ্দিন দুলাল, তুই আমার সাথে প্রতারণা করে সারাটা জীবন কলঙ্কের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিস, কিন্তু আমি ওই মাসুদ আর মিনুর জীবন নিয়ে তোকে আর জোয়া খেলতে দেব না দুলালউদ্দিন। বুঝছি, মাসুদ আর মিনুর স্বামী স্ত্রীর অধিকার আদায় করতে আসছেন, হ্যাঁ? কিন্তু তার আগে বলেন, মিনুর সঙ্গে আপনার কিসের সম্পর্ক? মিনু আমার বোন, হ্যাঁ? যার জীবনটা তুই দুর্বিষহ করে দিয়েছিস। একদিন আমার জীবনটাকে তুই কলঙ্কের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলি, তখন আমি কিছুই বলিনি। কিন্তু মিনু আর মাসুদের জীবন নিয়ে তোকে আর নতুন করে কোনো সর্বনাশের খেলা আমি খেলতে দেব না। ওদের অধিকার তোকে ফিরিয়ে দিতেই হবে। ওই মমিনের মায়ের ধাক্কা দিয়ে বাইর করে বাইরে। I said don't try to touch me. এই অনেক না দিস না, ভয় পাইলি? ধর, জলদি বাড়ি থেকে বাইর কর। না! তোর কালো হাত আমি ভেঙে দেবো দুলালউদ্দিন, তোর পাপের মুখোশ আমি খুলে দেব। আমি তোকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে জেলের গাড়ি চালাবো। গানিটা নাইব, আমারে আদালতে খাড়া করাইয়া জেলে ঢুকাইব বলছেন মিস্টার দুলালউদ্দিন? আপনার মতো একজন সম্মানিত শিল্পপতিকে একটি মেয়ে ভালোবাসার অভিনয় করে ব্ল্যাকমেল করছে? 420 স্যার, 420। এইটা ওর ব্যবসা। আমারে ফান্দে ফেলাইয়া টাকা পয়সা সোনা দানা লইয়া ফুটে গেছে। কেসটা আপনারা নিতে দেবো স্যার, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আদালতে দিমু। আদালতে সব প্রমাণ দিমু। হ্যালো, হ্যাঁ বলছি স্যার। জি, আমি এক্ষুনি আসছি স্যার। অ্যাডভোকেট হারুন, তুমি ওনার কেসটা নাও, আর আগামীকাল আদালতে গিয়ে বিবাদের বিরুদ্ধে সমন জারির ব্যবস্থা করো। জি স্যার।
বিবাদের নাম ঠিকানা বলুন। নাম মিস ফারহানা, পিতা মুমিনুল হক। সমন জারির নোটিশ? জি, এখানে একটা সই করুন। আমার লতার বিরুদ্ধে কে মামলা দায়ের করেছে?